নমস্কার বন্ধুরা, বর্ণাজ ইয়াম্মি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট চিকেন কারি রেসিপি। কিভাবে রেস্টুরেন্টের মতোই কম উপকরণে পারফেক্ট চিকেন কারি রেসিপি আলু দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, চলুন শেয়ার করে নিই। এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি 2 কেজি মুরগির মাংস খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 700 গ্রাম মতন ছোট আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কাঁটা চামচের সাহায্যে এইভাবে প্রত্যেকটা আলুতে ছিদ্র করে দিয়েছি, যাতে মশলার স্বাদ আর গন্ধ আলুর ভেতরে ঢুকে যায়। প্রত্যেকটা আলু আগে থেকেই আমার এভাবে ছিদ্র করা আছে। একটা আলু আমি আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। 500 গ্রাম পেঁয়াজ খুব ভালো করে মিহি করে আমি একটা হ্যান্ড চপারে কুচি করে নিয়েছি। এখন গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 150 মিলিলিটার সর্ষের তেল। তারপর ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে একে একে সবকটা আলু আমি দিয়ে দিলাম। এখন আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে। তারপর দিয়ে দেব নুন, কিছুটা লবণ আমি দিয়ে দিলাম, আলুর যতটা লবণ প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রঙের জন্য, আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করা হয় তাহলে আলু ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলটাতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর একটা কালার এসে যাবে। আর পরবর্তী পর্যায়ে আমি ওই তেলটাতে যখন মাংসটা রান্না করব, মাংসর কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। তাই আপনারা এই স্টেপটা কিন্তু একদম মিস করবেন না। আলুগুলো আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিলাম। মোটামুটি 60% পর্যন্ত আলুগুলো আমি ভেজে নিয়েছি, একদম সেদ্ধ করে নেব না। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিলাম অন্য একটি পাত্রে। এখন যে তেলটা থাকলো সেই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনগুলো একে একে সবটা দিয়ে দিলাম। 2 কেজি চিকেন আমি পুরোটাই এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাই রাখবো। গ্যাসের ফ্লেম হাই রেখে ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলোকে ভেজে নেব। মাংস ভাজার দুটো কারণ আছে। প্রথমত, মাংস যদি আমি ভেজে রান্না করি তাহলে মাংসটা ভেতর থেকে হবে সফট, আর বাইরে থেকে একটা লেয়ার তৈরি হয়ে যাবে, যার ফলে মাংসটা কিন্তু ঝোলের মধ্যে যতই রান্না করি না কেন গলে যাবে না, প্রত্যেকটা পিস আলাদা আলাদাভাবে থাকবে। আর মাংসটা ভীষণ সফট হবে এইভাবে ভেজে নিলে। এখন মাংসগুলো আমি হাই ফ্লেমে মিনিট 10 মতন নাড়াচাড়া করে ভালো করে ভেজে উঠিয়ে নিলাম অন্য একটি পাত্রে। সবকটা মাংস আমার অন্য একটি পাত্রে ওঠানো হয়ে গেছে। দেখুন তেলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে, কারণ চিকেনের যে জুসটা সেটা তেলের সঙ্গে মিশে অনেকটা তৈরি হয়ে গেছে। এখন একটা তেজপাতা, 4-5টা এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু জায়ফল গ্রেট করে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পর্যন্ত ফোড়নের মিষ্টি গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়েও গ্যাসের ফ্লেম হাই থাকবে। এখন চপ করে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে ধৈর্য ধরে মিনিট 10 ধরে ভেজে নিতে হবে। যেহেতু তেলের সাথে চিকেনের জুসটা অ্যাড হয়ে গেছে, সেই জন্য কিছুটা সময় লাগবে পেঁয়াজটা ভেজে নিতে। পেঁয়াজ ভাজার পর দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো বাটা। 2টো বড় সাইজের টমেটো আমি আগেই পেস্ট করে রেখেছিলাম। সেই টমেটো বাটা 2টো পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1.5 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। আমি প্রথমে জিরের গুঁড়ো 1 চামচ দিয়েছিলাম, পরে আবার হাফ চামচ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও তাই, মোট 1.5 চামচ আমি এখানে ব্যবহার করেছি। ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োর পরিমাণ কিছুটা কম দিতে হবে। এখন সামান্য জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো ধরে না যায়। এবার হাই ফ্লেমে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ আদা বাটা আর 4 চামচ রসুন বাটা। এই রান্নাটায় কিন্তু রসুন বাটার পরিমাণ, কাঁচা লঙ্কার বাটার পরিমাণ অনেকটা বেশি লাগবে, তবেই পারফেক্ট স্বাদ আসবে। এখন হাই ফ্লেমে বাটা মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ
আমি এখানে 2 ছোট চামচ হলুদ ব্যবহার করেছি আর স্বাদ অনুযায়ী লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লবণ অ্যাড করে দেবেন। এখন গ্যাসের ফ্লেম হাই রেখে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা একদম শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আলু আর মশলা হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা একদম ড্রাই হয়ে যায়। এতে আলুটাও খুব ভালো সেদ্ধ হবে আর আলুর মধ্যে সমস্ত ফ্লেভার আগে থেকেই ঢুকবে। এখন ভেজে রাখা মাংসের টুকরোগুলো মশলার মধ্যে অ্যাড করে দিলাম। আবারও হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে মশলা, আলু আর মাংস একসঙ্গে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু এই পর্যায়ে অ্যাড করতে হবে। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আবারও খুব ভালো করে মশলা, মাংস নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গরম মশলার গুঁড়োটাও মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নেব আরও মিনিট 1-2। এখন গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে মাংসটা রান্না হতে দেব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে দেখুন মাংস থেকে কতটা জল ছেড়েছে, অনেকটা সফট হয়ে গেছে। আবারও গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আরও একবার রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু মাংস আর আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গ্রেভিও তৈরি হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে অ্যাড করার ফলে মাংসে একটা দুর্দান্ত কালার এসেছে। তাই আপনাদেরকে বলছি আলু ভাজার সময় তেলে অবশ্যই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে অলরেডি। এখন ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে আবারও রান্না করে নেব। কষানো হয়ে গেলে ঝোলের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। আমি আমার ঝোলের প্রয়োজন অনুযায়ী উষ্ণ গরম জল মাংসে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। জলের সঙ্গে মাংস খুব ভালো করে মিশিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম মিনিট 5। যখনই মাংসটা ফুটে উঠল সেই পর্যায়ে ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এখানে মাংস আর আলু মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এখন ঝোলটা অ্যাডজাস্ট করে নিতে হবে আর আলুটা একটু সেদ্ধ করতে হবে। তাই ঢাকা দিয়ে আরও মিনিট 5 গ্যাসের ফ্লেম লো রেখে আমি রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চেক করে নেব যে আমার মাংসগুলো আর আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা আর গ্রেভিটা ঘন হয়েছে কিনা। মাংস মোটামুটি একদম সেদ্ধ হয়ে গেছে, আলুও সুসেদ্ধ হয়ে গেছে। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিলাম। এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতার সঙ্গে মাংস ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঝোলটা কিন্তু আপনারা একটু পাতলা থাকতেই গ্যাসটা অফ করে দেবেন, কারণ গ্যাস অফ করে দেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এটা সবাই জানেন, ঠান্ডা হলে রান্নাটা অনেকটা ঘন হয়ে যায়। রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইল একদম পারফেক্ট চিকেন কারি রেসিপিটি। প্রত্যেকটি স্টেপ আর টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কিভাবে রান্না করি আর রান্নাটা কেন এত সুস্বাদু হয়। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা দিয়ে, ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যেতে পারে। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাস ইয়াম্মি কিচেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।